পতাকা নিন না সেট। থ্যাংক ইউ সেট। আরে সেট, আপনার পিছনের টায়ারটা পাঞ্চার, না হলে হাওয়া কম, দেখুন তো। সরি সেট, আমাকে পুলিশের কাছে নিয়ে যাবেন না, নইলে ওরা আমায় জেলে পুরে দেবে, আর ওখান থেকে আমি আরো বড় চোর হয়ে বেরোবো। আচ্ছা, তো কি করবো আমি তোকে? কি আর করবেন সাহেব, শুধু দুটো চড় মেরে দিন আর ছেড়ে দিন। যদি বাড়িতে অসুস্থ মা আর অন্ধ বোনরা থাকতো তাহলে আমি এই কাজ কখনো করতাম না সাহেব। প্লিজ সাহেব, ছেড়ে দিন না সাহেব, ভালো ফ্যামিলির আমি, এই কাজ আর কখনো করবো না সাহেব, গড প্রমিস সাহেব। নাম কি তোর? 212 নামনিজ নাম আমার, এই পাশের মিউনিসিপ্যাল স্কুলে পড়ি সাহেব। সাহেব ছেড়ে দিন না সাহেব, প্লিজ সাহেব। চল পালা। আরে মারছেন কেন জব্বার সেট? না তো কি তোর আরতি করবো? বেটা ওই জায়গায় যদি অন্য কোনো লোক থাকতো ধরে তোকে ভিতরে ঢুকিয়ে দিত, আর এরা সব শুদ্ধ ভিতরে যেত, একটা পকেটও মারতে পারিস না। ইন্ডিয়ার টিম ওয়ার্ল্ড কাপ জেতার পরেও অস্ট্রেলিয়ার কাছে মার খেয়ে গেল। আপ ডাউন তো চলতেই থাকে সব লাইনে সেট। এই শোন, এভাবে তোকে কথা বলা কে শিখিয়েছিল? আমি না, আমি শিখেছিলাম। তুই নিজের বসের সঙ্গে ট্রাই করছিস। তোর কাঁচির মতো কথার একটাই ওষুধ, কাঁচি। রেড্ডি, হ্যাঁ কাঁচি নিয়ে আয়। জব্বার সেট, ছেড়ে দাও না, ভুল হয়ে গেছে ওর। তুই সর। জবর ভাই থাক না, বাচ্চা ছেলে। বাচ্চা তো বোবা বানিয়ে ভিক্ষে করাবো না, আরো বেশি কামাবে। না সেট, আমার কাজ ডবল করে দাও, কিন্তু এটা করো না সেট। রেড্ডি, নিয়ে যা এটাকে। বেটাকে 2 দিন খেতে দিবি না। যখন 2 দিন খেতে পাবে না তখন ওর জিভটা ফসকে গেলেও কিন্তু বেটার হাত ফসকাবে না। কে? হীরাবাই তুমি নাকি? বরুণ ভাই ভেরি সরি, কিন্তু এই গেল তোর রানী, তোর রানী তো গেল। কবে থেকে ওকে চেস শেখাচ্ছি, শিখছেই না। চেষ্টা তুমি খুব ভালো খেলো Thanks. টেডি, কিন্তু একটা ছোট্ট বাচ্চা তোমার হাত থেকে পালিয়ে গেল। মিসেস বিলমোরিয়া পালিয়ে যায়নি, আই এম শিওর স্যার ওকে যেতে দিয়েছেন, রাইট স্যার? আর কোনো উপায়ও ছিল না, এত ছোট বাচ্চার ওপর জেলের দাগ লাগতো তো বেচারার জীবনটাই বরবাদ হয়ে যেত। আর তাছাড়াও এই বয়সে জেল নয়, ঠিকঠাক মার্গদর্শনের দরকার। কেডি স্যার, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। আমার পেছনে পুলিশ ধাওয়া করছে। কেন? ওরা বলছে যে আমি আমার গার্লফ্রেন্ডকে খুন করেছি। এরকমটা করেছো তুমি? না স্যার, সুপার মডেল মনদীপ কোহলি, ওকে কেউ ছুরি মেরে দিয়েছে। কি দরকার ছিল কেডিকে এই কেসটা নেওয়ার? এটা সারা পৃথিবী জানে যে মনদীপ আর ওর বয়ফ্রেন্ড নীরজের মধ্যে কি কি প্রবলেম ছিল, আর তার উপরে এত প্রমাণ পাওয়া গেছে যে কি হলো বলুন? দাবে, মনদীপের হাইট কত হবে?
5 ফুট 7 ইঞ্চি। আর নীরজের হাইট 5 ফুট 10 ইঞ্চি। আরে ভাই, পুরো কথাটা তো বলো। মনে হয় কেডির সাথে থেকে তোমার স্বভাবটাও খারাপ হয়ে গেছে, পুরো কথা না বলা। তবে পুরো কথাটা হলো যে কেডি স্যার এই কেসটা নিয়ে ঠিক করেছেন, আর মনদীপের খুন নীরজ করেনি। আর তুমি সেটা পর্দাটা মেপেই জেনে গেলে? হ্যাঁ, তবে সমস্ত কথা তোমাকে কেডি স্যার আদালতে বোঝাবেন। ইয়নার এই পেপারটা 10ই ডিসেম্বর 2011, 29শে ডিসেম্বর 2011 আর 11ই জানুয়ারি 2012, যেখানে পেজ 3 টপ স্টোরি, কিন্তু একই গল্প বারবার রিপিট হচ্ছে। আর সেটা হলো বিখ্যাত সুপার মডেল মনদীপ কোহলি আর ওনার বয়ফ্রেন্ড নীরজ মহেন্দ্রর ভায়োলেন্ট ব্রেকআপ। কিভাবে একটা বিখ্যাত নাইট ক্লাবে ওনাদের দুজনের মধ্যে নিয়ালি হাতাহাতি হলো, যেখানে নীরজ ওনাকে প্রাণে মারার হুমকি দেয়। আর তারপর 10 দিন একদম চুপ। আর তারপর 21শে জানুয়ারি 2012, 2:35 যখন মনদীপ নিজের কম্পিউটারে নিজের বন্ধুদের সাথে চ্যাটিং করছিলেন, তখনই নীরজ ওনার ফ্ল্যাটে ওনার পারমিশন ছাড়াই ঢোকেন। এই চাবির সাহায্য, যেটা মনদীপ কোহলির ফ্ল্যাটের একমাত্র স্পেয়ার কি হলো, যেটা শুধু নীরজের কাছে ছিল। আর তারপর নীরজ ওনার বেডরুমের দিকে যান কিছু খুঁজতে। যখন মনদীপ বোঝেন, তখন উনিও নিজের বেডরুমের দিকে, যেখানে নীরজ অলরেডি ওনার জন্যই অপেক্ষা করছেন। যেখানে নীরজ মনদীপের উপর ওনারই কিচেন নাইফ দিয়ে প্রাণঘাতী হামলা করে। আর এই ছুরি পুলিশেরা লিফটে শ্রাফটে পান। আর এই ছুরিতে ইওর অনার কারোর আঙুলের দাগ নেই। একদম ঠিক বলেছেন আপনি মিস্টার পাঠক, কিন্তু নীরজের ওই ফ্ল্যাটে থাকার অনেক প্রমাণ রয়েছে। প্রথম, যখন নীরজ ওখান থেকে পালান, তখন ভুল করে ওনার লাইটার কার্পেটের উপর পড়ে যায়। দ্বিতীয়, মনদীপ কোহলির ফোনে লাস্ট রিসিভড কল নীরজ মহেন্দ্রর ছিল, যেগুলো আমরা এই রেকর্ডস থেকে জানতে পারি। আর তৃতীয়, মনদীপ কম্পিউটারে নিজের এক বন্ধুর সাথে চ্যাটিং করছিলেন, যেখানে উনি লিখেছিলেন হি ইজ থ্রেটনিং টু কিল, অর্থাৎ ও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মিস দেবযানী বোস। জাস্ট আ মোমেন্ট মিস্টার পাঠক, একটা প্রমাণ বাকি। হ্যাঁ, ক্যারি অন প্লিজ। বিল্ডিং এর লিফটম্যান বালি, যিনি নীরজকে খুনের 5 মিনিট আগে মনদীপের 9th ফ্লোরে ফ্ল্যাটে নিজে ছেড়ে আসেন। অ্যান আই উইটনেস, ইওর অনার। হয়েছে আপনার? আপনি বলুন এবার। হ্যাঁ, ধন্যবাদ। মিস বোস, এই যে আপনি এই 4টে দলিল রাখলেন আদালতের সামনে, এই 4টি দলিলের মধ্যে অর্ধেক মিথ্যা অর্ধেক সত্যি, বুঝলেন আপনি? নেভার মাইন্ড, আমি বুঝিয়ে দিচ্ছি। নিশ্চয়। ইওর অনার, প্রসিকিউটর মহোদয়ের প্রথম দলিল, আমার মক্কেল নীরজ মনদীপ বাবুর ফ্ল্যাটে ডুপ্লিকেট চাবির সাহায্যে ঢুকেছিলেন। এটা সত্যি যে ওই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি ওনার কাছে ছিল, কিন্তু ওই চাবিটা এই চাবি নয় যেটা প্রসিকিউটর মহোদয় আপনাকে বললেন। ওই চাবিটা আমার পকেটে রয়েছে ইওর অনার, এই যে, যেটা পুলিশ ওনার থেকে পেয়েছে। ইনার দ্বিতীয় দলিল যে নীরজ বাবু ওনার লাইটার খুনের সময় মনদীপ বাবুর ফ্ল্যাটে ভুল করে ফেলে রেখে দিয়ে এসেছিলেন। এটা ঠিক ইওর অনার যে ওই লাইটারটা নীরজ বাবুরই, কিন্তু ওই লাইটারটা উনি 10 দিন আগে ভুল করে ওখানে রেখে দিয়ে এসেছিলেন। আপনি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারেন যে ওই লাইটার ওখানে 10 দিন আগে পড়েছিল, খুনের দিন নয়? কেননা মিস বোস, যখন পুলিশ ওই লাইটারটা ওখান থেকে উদ্ধার করেছিল, তখন লাইটারের চারপাশে ওই কার্পেটে 6 ইঞ্চির পেট্রোলের দাগ ছিল। ইওর অনার, ওই লাইটার থেকে ফোঁটা ফোঁটা করে পেট্রোল লিক করছিল, যেই কারণে এই দাগটা ওখানে হয়।
পুলিশ ঘটনাস্থলে হত্যার ঠিক 2 ঘন্টা পরে পৌঁছে গিয়েছিল। আর এই দাগটা ইওর অনার, এটার ফোটা ফোটা পেট্রোলের তৈরি হতে বেশ কয়েকদিন লেগেছে। তো এটা স্পষ্ট হয়ে গেল ইওর অনার যে নীরজবাবু ওখানে ওনার লাইটারটা কয়েকদিন আগেই ভুল করে ফেলে গিয়েছিলেন। মিস্টার পাঠক, ওই Okay. নীরজ মনদীপকে যে থ্রেটনিং ফোন কলসগুলো করেছিলেন সে ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, ওই হুমকি এই কথাটা একেবারেই সত্যি যে নীরজ মনদীপ বাবুকে হুমকি দিয়েছিলেন, কিন্তু হত্যার দিন যখন ইনি উনাকে হুমকি দিয়েছিলেন তো ফোন কল ইনি কোলাবার এনজিও থেকে করেছিলেন ইওর অনার। 022257587 থেকে করেছিলেন। কোলাবায় মনদীপ বাবুর ঘর থেকে ইওর অনার 50 মিনিটের দূরত্বে রয়েছে। মিস বোস, আমায় বলুন যে এই 50 মিনিটের দূরত্ব 10 মিনিটে কেউ কিভাবে যেতে পারে? উড়ে, সাঁতরে, কিভাবে? ইম্পসিবল ইওর অনার। আর বিল্ডিং এর লিফটম্যান বালি? হ্যাঁ, দুর্ভাগ্যবশত এই বালিবাবুর বক্তব্য পুরোপুরি মিথ্যা। ইওর অনার, আমি বল্লীবাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। এই স্যার ছিলেন, আমি এনাকে লিফটে করে 9 ফ্লোরে ছেড়েছিলাম। কোন লিফটে? অপসরা টকিজে তো কোনো লিফটই নেই বল্লীবাবু। টাকিজ? হ্যাঁ, অপসরা টকিজ, সেখানেই যেখানে আপনি 403-এর চাকরানি রোজিকা নিয়ে গিয়েছিলেন সিনেমা দেখতে। আওয়ারা আশিক কিরকম ছিল, ভালো লাগলো? রোজি বলেছে আপনাকে? হ্যাঁ। হ্যাঁ স্যার, ওই দিন আমি ডিউটি ছেড়ে ফিল্ম দেখতে গিয়েছিলাম। ওই টাইমে লিফটে কেউ ছিল না। সোসাইটি আর পুলিশকে এই জন্য মিথ্যে বলেছিলাম, ওরা যেন সত্যিটা না জেনে ফেলে। আর আমার চাকরি। ধন্যবাদ বালিবাবু। ইওর অনার, প্রসিকিউটর মহোদয়ার সমস্ত দলিল ভুল প্রমাণিত হওয়ার পর এবার আমি শুধু একটাই প্রমাণ আদালতের সামনে নিয়ে আসতে চাইব। এই বিষয়টা থেকে পুরোপুরি প্রমাণিত হয়ে যাবে ইওর অনার, আমার মক্কেল নীরজ মনদীপকে হত্যা করেনি। ইওর অনার, মনদীপ বাবুর মৃতদেহ ওনার বেডরুমের মেঝেতে পাওয়া গিয়েছে। আর ওই বেডরুমেরই পর্দাতে 6 ফুট 3 ইঞ্চির উচ্চতায় তেলের দাগ পাওয়া গিয়েছে ইওর অনার। ফরেনসিক্সের বক্তব্য হলো সেটা আমলকির তেলের চিহ্ন। আমলকির তেল যেটা মাথায় লাগানো হয়। আর এই তেল ইওর অনার না নীরজবাবু লাগাতেন, না মনদীপবাবু, আর না তো উনার ঘরে যাওয়া আসা করা কোনো ব্যক্তি। এতে স্পষ্ট ইওর অনার যে হত্যাকারীর উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, আর ওই হত্যাকারী নিজের মাথায় আমলকির তেল লাগিয়েছিল, যেই কারণে ওই পর্দার ওপর এই চিহ্ন লেগেছে। দ্য ডিফেন্স রেস্টস। বাদী পক্ষের আইনজীবীর পেশ করা সমস্ত সাক্ষ্য প্রমাণকে সামনে রেখে এই আদালত এই ফয়সালা করছে যে মিস্টার নীরজ মহেন্দ্রর মিস মনদীপ কোহলির খুনে কোনো হাত নেই। এই জন্যে এই আদালত মিস্টার নীরজ মহেন্দ্রকে সসম্মানে মুক্তি দেবার সাথে পুলিশকে নতুন করে এই কেসে তদন্ত করার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ কেডি স্যার, থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ। স্যার, এটা আমার কার্ড। আমি আর আমার মা একটা বড় এনজিও চালাই। আপনার কোনো কিছু দরকার হলে প্লিজ ফোন করবেন। ডেফিনেটলি। স্বাধীনতার অভিনন্দন রইল। থ্যাংক ইউ। কি বলেছিলাম আমি তবে? কেডি স্যার এই কেসটা নিয়ে ঠিকই করেছেন। খুব শর্ট অ্যান্ড সুইট একটা কেস। আরে চল। আরে 212, চিনতে পারছিস আমাকে? আদালতে কেন নিয়ে এসছেন ওকে? পরের কেসে শুনানি স্যার। কেন? বদমাইশি? আবারও কারোর পকেট কেটেছে? এইবার পকেট না, কারোর গলা কেটেছে। মার্ডার। কিছু করিনি চল। স্যার, আমি কিছু করিনি। চল।
বিস্কিট না খেলে তোর এই দুশ্চিন্তাটা দূর হয়ে যাবে না, বুঝলি? চল নে, খা। চল এবার বল, কি হয়েছিল? মুরগি ঘাস 212, না হলে জাপা সেট আমাদের কেটে ফেলবে। সকাল থেকে জ্বর, জবরদস্তি নাকি? আমি করবো না কোনো কাজটা। আমি বলছি মরবি তুই। এটা কি কোনো বেঁচে থাকা ঢোলক? দেখ, আমি টিচার দিদির কাছে ওষুধ নিতে যাচ্ছি, আসবি নাকি? না না, তুই যা, আমার একটু কাজ আছে। আমি তোর সাথে ডাইরেক্ট ঘরে দেখা করছি। একলা রাস্তায় যদি মোটরটা যাই তাহলে? আরে যা না রে, যা। জাপার সেট, জাপার সেট, জাপার সেট। এই নাও, এই নাও। এটা তুই কি করলি? হ্যাঁ, ভাইকে মেরে আমি দিলি? পুলিশ সাহেব। তারপর রেডি ভাই পুলিশ ডাকলো আর ওরা আমার ভিতরে নিয়ে গেল। বলল জাব্বা সেটকে তুই মেরেছিস, যেখানে আমি ওকে বাঁচাতে চাইছিলাম। ওই তোর বন্ধু ঢোলক কি বলেছিল? তোর সঙ্গে দেখা করতে খলিতে আসবে। ঢোলক? ঢোলক বাড়িতে ফেরেইনি, এখনো গায়েব, জানি না কোথায়। সাহেব, আপনি আগেও একটা চান্স দিয়েছিলেন, এবারেও বাঁচান না সাহেব, নইলে এরা আমাকে জেলে ভরে দেবে। আর ওখান থেকে আমি তার থেকেও বড় চোর হয়ে বেরোবি। আমাকে পুলিশের কাছে নিয়ে যাবেন না, নইলে ওরা আমায় জেলে পুরে দেবে। আর ওখান থেকে আমি আরো বড় চোর হয়ে বেরোবো। জানি না আদেও বেরোবো কিনা, হয়তো ভিতরেই বুড়ো হয়ে পটল তুলবো। কথা তো বেশ বড় বড়ই বলিস। কাজ জোচ্চোরের। বাঁচাবো তোকে, কিন্তু একটা শর্তে। তুই প্রমিস কর যে আজকের পর থেকে চুরি করবি না, স্কুল যাবি, পড়াশোনা করবি। প্রমিস? সাহেব, আর বিস্কিট আছে? 2 দিন ধরে মার খাচ্ছি, এটা খেলে একটু মুখের টেস্ট বদলে যাবে। এই নে, পুরোটা তোর জন্যই এনেছি, খিদে পেলে খেয়ে নিস। রেডি? সব বাচ্চারা কোথায়? এখানেই রাখতে না ওদের? তোমাদের চুরি স্কুল। নানা সাহেব, দিব্যি করে বলছি, জব্বর ভাই আর আমার ধান্দা তো সিগনালে বসে শুধু ফল বিক্রি করা। বাচ্চারা তো এইখানে। বাবা রেড্ডি, ফল বিক্রির কাজ। জব্বর তো ওপরে চলে গেছে, এবার তোর ভেতরে যাওয়ার পালা। তৈরি হয়ে যা। বরুণ, কি করছো এটা তুমি? আবার ইনস্টেপ? তেল, ওই তেল আমলকির। রেডি? তোমার হাইট কত? সাহেব, ওই 6 ফুটের উপরেই। আর কি তেল লাগাও তুমি? মানে? আই মিন, মাথায় কি তেল লাগাও তুমি? তেল না সাহেব, আমি তেল লাগাই না তো। তেল লাগাও না? আর তুমি ছাড়া এখানে যারা থাকে তাদের মধ্যে কাদের হাইট 6 ফুটের ওপরে হবে? আমাকে ছাড়া? না সাহেব, এখানে আমি ছাড়া তো আর কেউ 6 ফুটের উপরে নেই। আর কেউ নেই? এক মিনিট সাহেব, আমি এক্ষুনি আসছি। দাদা, টেনশন করার কিছু নেই, আমি এক্ষুনি আসছি। বরুণ, তুমি এবার এটা যেন বলো না যে সুপার মডেল মন্দীপের খুনি এখানে এসেছিল এই বাড়িতে। আমি বলছি, প্রমাণ বলছে। কেডি একবার আদালতকে ধন্দে ফেলে দিয়েছিল, আমি মানছি, কিন্তু বারবার তুমি তেল আর হাইটের গল্প শুনিয়ে অপরাধীদের বাঁচাতে পারবে না। 212ই খুনি, আর এই কথাটা আমি হলপ করে বলতে পারি। ইন্সপেক্টর দাবের দাবি। দ্যাটস গুড। হ্যাঁ, না, আসি আমি। প্রণাম নেবেন। পুলিশের সামনে কিছু বলতে হবে না। হ্যাঁ, না বলবে তো এ বলবে। হ্যাঁ, না যা। 212। তোমার আসল নাম কি? এটাই 212। 12 বছর আগে আমার মা আমাকে 212 নম্বর বাস স্টপে রেখে পালিয়েছিল, তখন থেকেই আমার নাম 212। কখনো অন্য নাম রাখেননি? অন্য নাম আছে তো, বেজম্মা, চোর, বদমাস, অনেক নাম আছে। অর্ডার, অর্ডার। মিস বোস,
নাম দিয়ে এই কেসের পরিণতি বদলে যাবে না। নাম ছাড়ুন, নিজের প্রশ্নগুলো করুন। ইয়োর অনার, এই ছেলেটিকে যত সহজ আর সরল মনে হয় ততটাই জঘন্য এর অপরাধ। এ এক পেশাদার পকেটমার যে জব্বার খানের ফলের কারবারে তার ওখানে কাজ করত। 26শে জানুয়ারি বিকেল 4টের সময় যখন এ নিজের মালিককে একা পায় তখন তার পেটে ছুরি মারে আর ওখান থেকে পালাবার চেষ্টা করে। কিন্তু এর পালানোর আগে মিস্টার জনার্দন রেড্ডি, যিনি মিস্টার খানের বিজনেস অ্যাসোসিয়েট, উনি ওকে ধরে ফেলেন। খুনের কারণ, কেমন ব্যবহার করতেন জব্বার খান তোমার সঙ্গে? ব্যবহার মানে আমি বলতে চাইছি কিভাবে, কেমন আচরণ করতেন তোমার সঙ্গে? খুব খারাপ। জব্বাসের মারতো, কখনো চটি দিয়ে, কখনো কাঠ দিয়ে, কখনো গালাগালি দিয়ে, কখনো বা হাত দিয়ে। শুধু আমাকেই নয়, বাকি ছেলেদেরও যারা আর ফ্রুটস বিক্রি করতো। কি ম্যাডাম, কেন ভুল বলছেন? জব্বাসেট আমাদের দিয়ে পকেট মারি আর চুরি করাতেন। আর আমি ওকে মারিনি, আমি তো রাড্ডি ভাই বেকার এসে আমাকে ধরিয়ে দিল। সাহেব, আমি তো সেটাই বলেছি যেটা আমি দেখেছি। এই ছেলেটা একদম মিথ্যে বলছে সাহেব। আমাদের কোনো চুরি টুরির কারবার নেই, আমাদের তো ফল বিক্রির ব্যবসা সাহেব। উল্টে জব্বার ভাই কতবার একে চুরি করতে আটকেছে সাহেব, কিন্তু এই তো কয়দিন আগে জব্বার ভাই ওকে চাকরি থেকে বার করে দিয়েছিল আর ওর পয়সাও কেটে নিয়েছিল। বদলা নিতে এসছে আর হয়তো ভাইকে মেরে ফেলেছে। তার মানে তুমি ওখানে নিজের পয়সা নিতে গেছিলে? কি না তো, এ রাড্ডি মিথ্যে কেন বলছিস? অর্ডার অর্ডার। রেড্ডি বাবু, আপনার বক্তব্য হলো যে আপনি ওইখানে 212কে একেবারে হাতে নাতে ধরেছেন। হ্যাঁ সাহেব। আপনি কি 212কে জব্বারের ওপর ছুরি চালাতে দেখেছিলেন? না সাহেব, দেখিনি। ইওর অনার, ফরেনসিক্স অনুযায়ী জব্বারের ওপর চাকুর আঘাত বাঁ দিক থেকে ডান দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে করা হয়েছিল। এরকম আঘাত শুধুমাত্র বাঁ হাত দিয়েই করা যায় ইওর অনার। ডান হাত দিয়ে এই আঘাত উল্টো হয়ে যায়। তুমি কি বলতে চাইছো কেডি? এই আঘাত কি শুধু লেফট হ্যান্ডেড ব্যক্তি করতে পারে? অ্যাবসলিউটলি ইওর অনার, এই আঘাতটা কোনো লেফট হ্যান্ডেড ব্যক্তি করেছেন, আর 212 রাইট হ্যান্ডেড। মিস্টার পাঠক, ওকে, এক সেকেন্ড, আমি কি দেখতে পারি? হ্যাঁ দেখুন। তাহলে আপনি বলতে চাইছেন যে কোনো রাইট হ্যান্ডেড লোক এভাবে অ্যাটাক করতে পারে না? হ্যাঁ, আমার মনে হয় করতে পারে না। ওকে, আর যদি আমি এটা করি তো? ইওর অনার, এরকম ভাবে এইভাবে আমি মহিলাদের কখনো কখনো নাচ করতে দেখেছি, কিন্তু কখনোই কাউকে এইভাবে ছুরি চালাতে আমি দেখিনি। মিস্টার পাঠক, কোন রুল বুকে লেখা আছে যে ছুরি এভাবে চালাতে পারবেন না আর ওভাবে চালাতে পারবেন? জব্বারের খুন এই ছেলেটি করে। অ্যাবসলিউটলি নট ইওর অনার। জব্বারকে হত্যা আমার মক্কেল 212 করেনি। কোনো এরকম ব্যক্তি করেছেন যার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি আর যে নিজের মাথায় আমলকির তেল ব্যবহার করে। মিস্টার পাঠক, আমার মনে হয় যে আজকাল আপনি এত বেশি কাজ করছেন যে কোনো অন্য কেসের বক্তব্য আপনি এখানে বলছেন। আপনি সুপার মডেল মনদীপ কোহলির মার্ডার কেসেও এই কথাই যে বলেছেন। হত্যাকারীর উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি আর ওই হত্যাকারী নিজের মাথায় আমলকির তেল লাগিয়েছিল, যেই কারণে ওই পর্দার ওপর এই চিহ্ন লেগেছে। এক্স্যাক্টলি, দারুণ ব্যাপার। আপনার স্মরণ শক্তির আমি প্রশংসা করি। আর এই কেসেও এটাই বলবো ইওর অনার, কারণ জব্বারের হত্যা যেই ঘরে হয়েছিল সেই ঘরের দেওয়ালের ওপরেও 6 ফুট 2 ইঞ্চির উচ্চতায় আমলকি তেলের চিহ্ন পাওয়া গিয়েছে। আর ইউ সিরিয়াস মিস্টার পাঠক? ইয়েস, আই অ্যাম। কোথায় এক সুপার মডেলের আপমার্কেট ফ্ল্যাটে খুন, আর কোথায় এক বস্তিতে থাকা এক ফলের ব্যবসায়ীর খুন? আর আপনার এই আমলকির তেল? ইওর অনার, মুম্বাই শহরে ছেলেদের গড় উচ্চতা 5 ফুট 3.5 ইঞ্চি হয়ে থাকে, যার মধ্যে 4% পুরুষ, কেবল 4% 6 ফুটের উপরে হয়, যাদের মধ্যে 0.5% পুরুষ 6 ফুট 2 ইঞ্চির উপরে, যাদের মধ্যে শুধুমাত্র 10% নিজেদের মাথায় তেল লাগান। এটার অর্থ এই দাঁড়ায় ইওর অনার, খুব সহজভাবে বললে, যে মুম্বাইতে যতজন পুরুষ রয়েছে তাদের মধ্যে কেবল 0.05% মধ্যে রয়েছেন আমাদের এই হত্যাকারী। যার মানে এটা দাঁড়ায় দুটো আলাদা আলাদা জায়গায়
দুজন আলাদা আলাদা ব্যক্তি থাকার বদলে একজন ব্যক্তির থাকার সম্ভাবনাই বেশি। সাধারণ গণিত, মিস বোস। মিস্টার পাঠক, আগে আপনি আপনার সাধারণ অঙ্কের সাহায্যে আপনি আপনার এই 0.05% লোককে খুঁজুন। ততক্ষণে আমি এই কোর্টে আপনার সব বক্তব্যকে 0.00% এনে দাঁড় করাবো। কারণ একটু পরেই আপনার এই 212 নিজের থেকেই নিজের দোষ স্বীকার করবে। তোমার এক বন্ধু ছিল না তোমার সাথে, ঢোলক, সে কোথায়? জানি না, আমার সঙ্গে দেখা করতেও আসেনি। আর এখন দেখা করতে আসবেও না 212, কারণ ঢোলক ওই টাকাগুলো নিয়ে পালিয়েছে। কোন টাকা? সেই টাকা যেটা তোমরা জব্বারের আলমারি থেকে দুজনে মিলে চুরি করেছিলে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই টাকা চুরির ব্যাপারটা কি মিস প্রসিকিউটর? ইওর অনার, আজ সকালে মিস্টার রেড্ডি পুলিশ স্টেশনে নিজের নতুন বয়ান দিয়েছে যে জব্বারের আলমারিতে 1.5 লাখ টাকা আর কিছু দামি ঘড়ি ছিল, যেগুলো চুরি হয়ে গেছে। ফরেন্সিক ডিপার্টমেন্টের এক্সামিনেশনের পর আমরা এটা জানতে পেরেছি যে ওখানে 2টি ছেলের আঙুলের ছাপ ছিল। একটা ফিঙ্গারপ্রিন্ট ওই ঢোলকের আর একটা ফিঙ্গারপ্রিন্ট এনার মক্কেল 212। ইওর অনার, আমি রেড্ডি সাহেবকে জিজ্ঞেস করতে চাইবো যে হঠাৎই আজ ইনার চুরির কথাটা কেন মনে পড়লো, আগে নয় কেন? কারণ জব্বার ভাইয়ের আলমারি আমি আজকেই খুলেছি। তার মানে তোমরা দুজন, মানে তুমি আর ঢোলক, জব্বারের আলমারি থেকে ওই টাকা আর ওই দামি ঘড়িগুলো চুরি করতে গেছে। তোমরা চুরি করছিলে যখন জব্বার ওনার ঘরে আসেন, উনি তোমাদের চুরি করতে ধরে ফেলেন। ঘাবড়ে গিয়ে তুমি ওনার পেটে ছুরি মারো আর ওখান থেকে ঢোলক ওই টাকা নিয়ে পালিয়ে যায়। তুমি পালানোর চেষ্টা করো আর তখনই মিস্টার রেড্ডি তোমাকে হাতে নাতে ধরে ফেলেন। না, এটা মিথ্যে। চুরি তো আমরা একদিন আগেই করেছিলাম, আর কেউ ধরেও নি। ফ্যান্টাস্টিক 212, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এখন তুমি ধরা পড়ে গেছো, কেননা তোমার বিছানার নিচে জনপুরের 2টো ট্রেনের টিকিট পাওয়া গেছে, যেগুলো ওই রাতেরই ছিল। তাহলে তো তোমাদের প্ল্যান একদম সলিড ছিল, চুরি আর খুন। প্রসিকিউটর ম্যাডাম, ইফ ডোন্ট মাইন্ড, এক্সকিউজ মি। দেখো 212, জজ সাহেবকে সত্যি সত্যি বলো, না হলে আগে গিয়ে তোমার মুশকিল হতে পারে। বলো সত্যিটা কি? সাহেব, জব্বার সেটা আমাদের দিয়ে চুরি করাতো আর সব মাল নিজের কাছে রেখে দিত। তাই আমি আর ঢোলক ওর উপর বিরক্ত হয়ে এক শেষ চুরির প্ল্যান করি। আমরা ভেবেছিলাম যে সব মাল নিয়ে ঢোলকের গ্রাম জনপুর পালিয়ে যাব, আর সেই রাতে তো তাহলে তুমি পালালে না কেন? কারণ আমার জ্বর হয়েছিল, আর এমনিতেও ট্রেনের টিকিট পরের দিনের ছিল। অসাধারণ। এরা দুনিয়ার প্রথম এমন চোর যারা চুরি করে একটা পুরো দিন ওখানে আরাম করে যে পরের রাতে পালাবে। হোয়াট স্টুপিড স্টোরি দিস ইজ। জব্বার খানের খুন এই ছেলেটিই করেছে। না, 212 কি এরকমটা নয় তো যে জব্বারকে ঢোলক মেরেছে আর ঢোলক তোমার বন্ধু, সেই কারণে তুমি ওকে বাঁচানোর চেষ্টা করছো? কিন্তু ঢোলক তো ওখানে আসেইনি, ও কি করে মারবে? তাহলে তার মানে জব্বারের খুন তুমি করেছো 212? প্লিজ মিস বস। আমি তো জব্বার শেঠকে মরে যাওয়ার আগে জল খাওয়াচ্ছিলাম। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। প্রসিকিউটর মহোদয়ের বক্তব্য অনুযায়ী ঢোলক আর 212 জব্বারের ওখানে চুরি করছিল যেই মুহূর্তে জব্বার ওদের ধরে ফেলে। আর যদি পালানোর বিষয়টা আসতো
আর পালানোর সময় মারার ব্যাপার আসতো, তাহলে ওরা কেন ওনাকে জল খাওয়াতে যেত? কেন খাওয়াতো? ওখানে কোনো জলের গ্লাস পাওয়া যায়নি মিস্টার পাঠক। এই ছেলেটি হয়তো নিজের দুঃখের কাহিনী শুনিয়ে আপনাকে বশ করে নিয়েছে, কিন্তু এই কোর্টের চোখে ও ধুলো দিতে পারবে না। ইওর অনার, দিস বয় ইজ এ কোল্ড ব্লাডেড মার্ডারার, আর একে তাড়াতাড়ি রিমান্ড হোমে পাঠিয়ে দেওয়া উচিত। আমি তোকে যে বিষয়গুলো বোঝাচ্ছি সেগুলো তোর মগজে ঢুকছে কিনা? তুই আর ঢোলক দুজনে মিলে জব্বারের ওখানে যে চুরি করেছিলি, পুলিশ আদালতে বলবে যে ওই চুরির কারণে তোরা জব্বারকে খুন করেছিস। বুঝতে পারছিস? এই ঢোলক তোর খুব ভালো বন্ধু নাকি? মানে বিশ্বাস ছিল ওর ওপর, ভরসা করতে ওকে? সাহেব, ঢোলক তো আমার বড় ভাইয়ের মতো ছিল সাহেব। এই পৃথিবীতে আমরাই ছিলাম একে অপরের জন্য। যদি এরকমটাই হয়তো তাহলে চুরির জিনিসগুলো নিয়ে পালিয়ে গেল কেন? তোকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রথমে ঢোলককে খুঁজতে হবে। কোথায় গেছে ও? ওর গ্রাম জৌনপুরে তো যায়নি, এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। আগে হ্যাঁ, আমি এদের চিনি, আমি এদের রেস্কিউ করার চেষ্টাও করছিলাম। আর আপনি তো জানেন না জব্বারের নেটওয়ার্ক কতটা স্ট্রং। হ্যাঁ মৌলি দেবী, 212-র ওপরে জব্বারের খুনের অভিযোগ আছে। আর ঢোলক তো ফেরার। ও কি এখানে এসেছিল? আগে না, এমনিতে ওদের কোনো অসুবিধা হলে আমার কাছেই আসে। আমাকে টিচার দিদি বলে। আমি টিচার দিদির কাছে ওষুধ নিতে যাচ্ছি, আসবি নাকি? থ্যাঙ্কস ম্যাম। যদি ঢোলক এখানে আসে তো কাইন্ডলি গেট ইন টাচ উইথ আস। আগে আমি মিস্টার পাঠককে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। 212কে বাঁচানোর জন্য যদি আমার কোনো প্রয়োজন হয় তো আপনি প্লিজ আমাকে বলবেন। ছেলেটা একটু দুষ্টু কিন্তু ভীষণ সরল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ বাবুলাল, ওই ছেলেটা ঢোলক, যাকে আমি তোমার কাছে লুকিয়ে রেখেছি, ওকে কোথাও যেতে দেবে না যতক্ষণ আমি না বলবো, বুঝেছো? তোর ভাগ্য ভালো বরুণ, নাহলে তুই ওই কিলারের তৃতীয় শিকার হতি। যা খবর নেই গাড়ির নাম্বারটা কার? স্যার আপনি একদম নিশ্চিত যে সুপার মডেল মনদীপ আর জব্বারের খুনি একই লোক? বিশ্বাসের দরজার আগে সন্দেহের সিঁড়ি থাকে, আর এই সময় আমি তো ওই সিঁড়িগুলোর ওপর দাঁড়িয়ে। এখান থেকে আগে তখনই যেতে পারবো যখন আমি ঢোলককে খুঁজে পাবো, আর নয়তো ওই 6 ফুট লম্বা তেল মাখা কিলার। কাম ইন। তেল তো ও মেখেছে। বলো স্যার, অফিসের বাইরে গাড়ি থেকে কেউ একটা ব্যাগ ফেলে গেছে যাতে আপনার নাম লেখা আছে। সাবধানে কেটি, যদি বোম হয় তো? She's got a point here. এত টাকা? হ্যালো, এটা 10 আর তোমার কেস তুলে নেবার পর পাবে। কে বলছেন আপনি? আগে আমারটা শোনো। ওই বাচ্চাটার জেল হতে দাও, কেস তুলে নাও, তা না হলে এত বড় ঝামেলা হবে যে সামলাতে পারবে না। কেটি পাঠক। অজ্ঞাতনামা দেবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনি আমাকে এটা বললেন যে এই কেসটার মধ্যে একটা বড় ব্যাপার রয়েছে। আর দ্বিতীয় বিষয়, এবার তো আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে এই কেসটা আমি একেবারেই ছাড়ব না। তৃতীয় বিষয়, এই যে ঘুষ পাঠিয়েছেন আপনি আমাকে 10 লক্ষ টাকা, এটা কি আপনি স্বয়ং নিতে আসবেন আমার দপ্তরে নাকি আমি নিয়ে যাব আপনার কাছে? হ্যালো হ্যালো
অদ্ভুত লোকজন স্যার, এখানে তো সব উল্টো পাল্টা হচ্ছে। লোকজন প্রথমে পয়সা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করে, আর যদি আপনি না বলেন তাহলে গুলি মারে। এখানে প্রথমে গুলি চালালো, তারপরে ঘুষ দিচ্ছে। উল্টো ধান্দা যারা করে তাদের নীতি, উদ্দেশ্য আর কাজ সবকিছু উল্টোই হয়। হ্যাঁ, বিহার থেকে 30, হায়দ্রাবাদ থেকে 13, আর সাতারা থেকে 8। যোগ করলে কত হয়? 51 তো? হ্যাঁ। না, এই সানডে পাঠাস না, এখন মামলা গরম আছে, দাঁড়া। কিন্তু অ্যাডভান্স আমি এখনই পাঠাচ্ছি, যাতে মাল রেডি থাকে। ঠিক, চল রাখি। রেড্ডি, ঢোলকের ঠিকানা পেয়ে গেছি। কি? এখন ওর কাছে পুলিশ পৌঁছে যাওয়ার আগেই ওকে ওপরে পৌঁছে দিতে হবে। শঙ্কর, 212 কোথায়? ওর তো জেল হয়ে গেছে জব্বার সেটের মার্ডার কেসে। কি? কিন্তু টেনশন নিস না, ওই যে বিখ্যাত উকিল আছে না মিস্টার কেডি পাঠক, বাঁচিয়ে নেবে ওকে। কেডি পাঠক? কেডি স্যার, গাড়ির নম্বরটা ট্রেস হয়ে গেছে, গাড়ি সন্দীপ ভট্টের নামে আছে। হ্যাঁ স্যার, ইন্সপেক্টর দাদাকে আমি বলে দিয়েছি, কিন্তু স্যার ঢোলকের ব্যাপারে কিছু জানা যায়নি। আমি সমস্ত ঠিকানা ট্রাই করে নিয়েছি। ওকে স্যার। $12:30। ঢোলক। ঢোলক? কেডি স্যার? না, আমি বরুণ, ওনার অ্যাসিস্ট্যান্ট আমি। এতদিন কোথায় ছিলে তুমি? বলছি সব বলছি। ঢোলক বলো, এতদিন কোথায় ছিলে তুমি? বলছি, অনেক বড় খেলা, 212কে ফাঁসানো হচ্ছে। ফাঁসানো হচ্ছে? কি করে? কিছুদিন আগে মার্ডার হয়েছিল, কাগজেও বেরিয়েছিল, কোন মডেল ছিল। হ্যাঁ, মনদীপ কোহলি। তুমি ওকে চেনো? না, কিন্তু জব্বার সেট আর ওর মধ্যে একটা কানেকশন আছে। কানেকশন? কিরকম কানেকশন? কি কানেকশন? এটাই যে ঢোলক, তো বরুণ, যখন এই ছেলেটা তোমার কাছে আসে ওই সময় তুমি অফিসে একাই ছিলে? হ্যাঁ, আমি অফিসে একাই ছিলাম, আর ঢোলক এখানে বসেছিল, আর ওখান থেকে কেউ ওকে গুলি করলো আর পালিয়ে গেল। নিজের রাইফেল ফেলে? এটা কি করে হতে পারে বরুণ? যে কোনো খুনি খুন করার পর নিজের অস্ত্র সেখানে ছেড়ে পালিয়ে যায়, আর এই ব্যাগ আর এই টাকা? ভাই দাবি, আমি পুরো গল্পটা তোকে আগেই বলে রেখেছি। 1 মিনিটে তুই কোনোভাবে বরুণকে সন্দেহ করছিস না তো? সন্দেহ করাই আমার কাজ কেডি। এবার তুমি বলো, বরুণ আর ঢোলক এই অফিসে শুধু দুজনেই ছিল, আর এই রাইফেল দিয়েই ঢোলক খুন হয়, আর এই রাইফেল বরুণের হাতে পাওয়া যায়, তাহলে আমি কি বুঝবো? ইন্সপেক্টর তবে এটা তুমি কি বলছো? কেডি স্যার, আপনি... বরুণ, তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে, প্লিজ। কিন্তু কেডি স্যার... ডোন্ট ওয়ারি বরুণ, ওকে ওর ডিউটি করতে দে, যাও। কেডি স্যার, একটা কথা আমি আপনাকে বলতে ভুলে গেছি। কি? ঢোলক বলছিল যে মনদীপ আর জব্বালের খুনের মধ্যে একটা কানেকশন আছে। কিরকম কানেকশন? স্যার, ও কিছু বলার আগে গুলি মেরে দিল। দেবে, তুই বলছিলি না যে সন্দেহ করা তোর কাজ? আরো একটা কাজ দিচ্ছি তোকে। একটা গাড়ি থেকে কেউ বরুণের উপর গুলি চালিয়েছিল,
হ্যাঁ ডাবলি। MH02 AJ3959 কোনো সঞ্জয় ভট্টের গাড়ি। কে কথা বলতে যাবে ওর সঙ্গে? তুই না আমি? আমি জিজ্ঞেস করছি। যা বলুন। কেডি স্যার। I'll take care of him. চলো।